আসসালামু আলাইকুম, ক্যাড বিল্ডারে স্বাগতম। আজকে 10 নম্বর প্র্যাকটিসে আমরা এই অবজেক্টটা ড্র করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। সো এই অবজেক্টটা ড্র করার জন্য আমরা প্রথম এই সার্কেলটা থেকে, এই ছোট সার্কেলটা থেকে শুরু করব। তো ছোট সার্কেলটার রেডিয়াস দেওয়া আছে 24। চলুন আমরা 24 ইউনিটের একটা সার্কেল ড্র করি একটা সেন্টার রেডিয়াস কমান্ডের মাধ্যমে। আমার 24 ইউনিটের সার্কেলটা ড্র করা হয়ে গেল। এখন একটা বিষয় লক্ষ্য করি যে এইখানে আমাকে একটা চেম্বারের মতো তৈরি করতে হবে, যেটার ডিস্টেন্স হবে 20 এবং সেন্টার থেকে এর প্রান্ত সীমা পর্যন্ত ডিস্টেন্স আছে 34। তাহলে চলুন আমরা আগে একটা লাইন কমেন্ট নেই এবং সেন্টার থেকে 34 ইউনিট ডিস্টেন্সের একটা লাইন ড্র করি। ওকে, এরপর এই পুরাটুকুর দূরত্ব 10। তার মানে আমি যদি উপরে 10 এবং নিচে 10 অফসেট করি তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। সো আমি একটা অফসেট কমান্ড নিলাম এবং এটার ডিস্টেন্স দিয়ে দিলাম 10 এবং 10 ডিস্টেন্স দিয়ে লাইনটা সিলেক্ট করে উপর বরাবর এবং নিচ বরাবর দুইটা লাইন অফসেট করে দিলাম। এরপর মাঝখানের লাইনটা আমার দরকার হচ্ছে না, এটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দেই এবং আরেকটা লাইন কমেন্ট নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা যোগ করে দিই। এরপর আমার যে এইটুক আর এই দুটো অপ্রয়োজনীয় অংশ দেখা যাচ্ছে, সো আমরা একটা ট্রিম কমেন্ট নেই এবং এই অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করে দিই, এন্টার করে বের হয়ে যায়। তাহলে কিন্তু এই চেম্বারের মতো অংশটা আমার তৈরি হয়ে গেল। এরপর খেয়াল করি যে দুইটা লাইন আছে, আমাকে মেইন দুইটা লাইন এই অবজেক্টটার, সেটা হলো এই পয়েন্ট থেকে এই যেই পর্যন্ত অর্থাৎ 232.5 ইউনিটের একটা লাইন এবং আর এই দিক বরাবর এই লাইনটার সাথে 134 ডিগ্রি অ্যাঙ্গেলে 150 ইউনিটের একটা লাইন আমাকে ড্র করতে হবে। সো আমি প্রথমে একটা লাইন কমেন্ট নেই এবং সেন্টারটাকে সিলেক্ট করে বাম দিকে বরাবর আমি 232.5 ইউনিটের একটা লাইন ড্র করি। আচ্ছা, লাইনটা বেশ বড়, ড্র করা আমার হয়ে গেল এবং এন্টার চেপে এটা থেকে বের হয়ে যায়। এবং এরপর আমি এটার সাথে 134 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করব। এই জন্য আমাকে প্রথম ইউসিএস কমান্ড নিতে হবে এবং এই পয়েন্টে সিলেক্ট করে এই দিক বরাবর এক্স অ্যাক্সিস এবং এই উপর দিক বরাবর ওয়াই অ্যাক্সিসে এক্সচেঞ্জ করে নিতে হবে কোঅর্ডিনেট সিস্টেমটা, কারণ আমার এখান থেকে এই দিক বরাবর অ্যাঙ্গেল কাউন্ট করা শুরু হবে। সো আমি আবার একটা লাইন কমেন্ট নিয়ে নেই এবং আমি এই পয়েন্টটাতে সিলেক্ট করি এবং আমি এবার অর্থমোডটা অফ করে দিচ্ছি। তারপর আমি লাইনের ডিস্টেন্স দিচ্ছি 150 ইউনিট এবং ট্যাপ চেপে 134 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমরা সিলেক্ট করে দিই। তাহলে আমার 134 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করা হয়ে গেল এবং এবার আমি ইউসিএস আইকনটাকে সিলেক্ট করে এখানে যে ওয়ার্ল্ড অপশনটা দেখা যাচ্ছে এটাই ক্লিক করে দিই, তাহলে এটা তার পূর্বের অবস্থানে ফিরে যাবে। এইটুক হয়ে যাওয়ার পর আমি এই চেম্বারটা তৈরি করব। ওকে, এইটা করার জন্য আমাকে প্রথম এই লাইনটা এবং এই লাইনটা ড্র করতে হবে। এখন একটা বিষয় খেয়াল করি যে সঠিক দূরত্ব কিন্তু দেওয়া নাই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত, কিন্তু এখানে একটা ক্লু দেওয়া আছে যে এই কার্ভটার রেডিয়াস হচ্ছে 22.5, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হবে 2 × 22.5। তার মানে আমরা যদি একটা অফসেট কমান্ড নেই এবং সেটা ডিস্টেন্স দিয়ে 22.5, তারপর এই লাইনটাকে সিলেক্ট করে উপর বরাবর এবং নিচ বরাবর দুটো লাইন ক্রিয়েট করে দেই এবং তাহলেই কিন্তু আমার যে এই অংশটা তৈরি সেটার কাজটা অনেকটা হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা কি করি দেখি যে এই পয়েন্ট থেকে এই বরাবর দূরত্ব আছে 37.5 ইউনিট। ওকে, তাহলে আমরা একটা সার্কেল কমান্ড নেই এবং এই পয়েন্টে রেখে এই দিক বরাবর 37.5 ইউনিট ডান দিকে আসি এবং এই পজিশনে 22.5 রেডিয়াসের একটা সার্কেল ড্র করে দিই। তাহলে কিন্তু আমার এই চেম্বারটা তৈরি হয়ে যাবে যদি আমি একটা ট্রিম কমান্ডের মাধ্যমে অপ্রয়োজনীয় অংশগুলা ডিলিট করে দিই, যেমন এইটুক
এইটুক, এইটা, এটা এদিক বরাবর এটা, এবং এই অংশটা আমি ডিলিট করে দেই, এবং এই অংশটুক আর এই অংশটুক বাদ দিয়ে আমরা ট্রিম কমান্ড থেকে বের হয়ে যাই। তাহলে কিন্তু এই চেম্বারটা আমার তৈরি হয়ে গেল। এরপর লক্ষ্য করি যে আমাকে এই বরাবর 18.8 ইউনিটের একটা ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে। সো আমরা একটা লাইন কমান্ড নিয়ে নিই এবং এই পয়েন্টে সিলেক্ট করে আমরা 18.81 ইউনিটের একটা লাইন ড্র করি। হয়ে গেল এবং এন্টার করে বের হয়ে যায়। এরপর এই লাইনটা আমার নিচেও ড্র করতে হবে। সো আমরা এটাকে সিলেক্ট করি এবং উপরের কপি অপশনে গিয়ে এটাকে কপি করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তাহলে আমার নিচেও একটা লাইন ড্র করা হয়ে গেল। এরপর আমি হলো এই দুইটা লাইন ড্র করব, কিন্তু সেটার জন্য এই মাঝ বরাবর আমাকে একটা সার্কেল ড্র করতে হবে যেটা রেডিয়াস দেওয়া আছে 60 ইউনিট। সো আমি একটা সার্কেল রেডিয়াস কমেন্ট নিয়ে নিলাম এবং এই পয়েন্ট সিলেক্ট করে আমি 60 ইউনিটের একটা সার্কেল ড্র করি, 60 রেডিয়াসের একটা সার্কেল ড্র করে ফেললাম। এরপর আমি লাইন কমেন্ট নিয়ে এই পয়েন্টে সিলেক্ট করে শিফট চেপে মাউস পয়েন্টারের রাইট বাটন ক্লিক করলে যখন এই প্যানেলটা আসবে সেটা থেকে ট্যানজেন্ট সিলেক্ট করি এবং এইখানে আমি সিলেক্ট করে দিই, এন্টার করে বের হয়ে যায়। একই কাজ আমি নিচের বরাবরও করি। এই লাইন পয়েন্টটা সিলেক্ট করলাম, এবার শিফট চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্যানজেন্ট পেলাম এবং এইখানে সিলেক্ট করে দিলাম। তাহলে কিন্তু আমার অবজেক্টের এই অংশটা ড্র করা হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা এই উপরের অংশটা ড্র করব। সেজন্য আমার এই উপরে দেখা যাচ্ছে যে দুইটা সার্কেল ড্র করতে হবে। চলুন আমরা দেখে আসি যে মাঝের সার্কেলটার রেডিয়াস হলো 15 ইউনিট এবং বাহিরের সার্কেলটার রেডিয়াস 37.5 ইউনিট। সো আমরা সার্কেল রেডিয়াস কমান্ড নেই এবং 15 ইউনিটের আবার নেই, সেটা হলো রেডিয়াস হলো 37.5, এই দুইটা সার্কেল ড্র করে ফেলি। ঠিক আছে, এরপর আমরা লাইন কমান্ড নিয়ে আবার ওই যে শিফট চেপে মাউস পয়েন্টারের ডান বাটন ক্লিক করে ট্যানজেন্ট অপশন সিলেক্ট করি এবং এই পয়েন্ট থেকে আবার শিফট চেপে মাউস পয়েন্টারের রাইট বাটন ক্লিক করে আমরা এটাই সিলেক্ট করে দিই। একই কাজ নিচ বরাবর করার জন্য আমরা আবার লাইন কমান্ড নিই, শিফট চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্যানজেন্ট সিলেক্ট করলাম, তাহলে এইখানে আবার শিফট চেপে রাইট বাটন চেপে ট্যানজেন্ট সিলেক্ট করে এটার উপর আমরা সিলেক্ট করে দিলাম। তাহলেই কিন্তু আমার যে অবজেক্ট, মোটামুটি কাঙ্ক্ষিত অবজেক্ট, সেটা ড্র করা হয়ে গেল। কিন্তু কিছু অপ্রয়োজনীয় অংশ দেখা যাচ্ছে, যেমন এইটুক এটার জন্য আমরা আবার একটা ট্রিম কমান্ড নিয়ে নেই এবং এইটুক আমি ডিলিট করলাম, এইটুক করলাম আর এইটুক এবং এইটুক ডিলিট করে আমি আর ট্রিম কমান্ড থেকে বের হয়ে যাই। তাহলে আমার এখন যে কাঙ্ক্ষিত অবজেক্টটি পাওয়ার কথা সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে খুব সহজে আমরা এই ড্রয়িংটা সম্পূর্ণ করতে পারি। আজকের ভিডিও এ পর্যন্তই। নতুন প্র্যাকটিস এবং অটোক্যাড সম্পর্কিত টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।